আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? তোমরা যারা প্রতীক্ষায় ছিলা যে আমরা গতকালকে একটি ক্লাস করেছি, বিশেষ করে যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তারা অনেক অধীর আগ্রহী ছিল যে অনেকেই গতকালকে বলছিল যে ভাইয়া সাধারণ জ্ঞান ক্লাস আবার কবে হবে, অথবা সাধারণ জ্ঞান ক্লাস যে এত মজার তোমরা অনেকেই অলরেডি কমেন্ট করেছিল গতকালকে। অবশেষে আজ তোমাদের সাথে আবার আরেকটি ক্লাস নিয়ে দেখা হয়ে গেল। আর এই ক্লাসটি মূলত যাদের জন্য স্পেশালি ক্লাস, সেটি হচ্ছে এইচএসসি 26 ব্যাচে যারা পরীক্ষা অংশগ্রহণ করছো এবছর, তাদের অগ্রিম প্রস্তুতিমূলক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেন তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন, কাঙ্ক্ষিত সাবজেক্টের তুমি অধিকারী হতে পারো, সেই প্রত্যাশায় এডুকেশন তোমাদের জন্য নিয়মিত নিয়মিত ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছে। এবং এছাড়াও আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে আজ আমাদের আরেকটি চমৎকার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। আমি তোমাদের সাথে আছি, তোমাদের শাহিন ভাইয়া, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে সাধারণ জ্ঞানের আরেকটি চমৎকার টপিক। তো এর মধ্যে আমি যে কথাগুলো বললাম, তোমরা সেই কথাগুলো ক্লিয়ারলি শুনতে পেয়েছো কিনা বা দেখতে পেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদের সাথে কিছু সময় কুশল বিনিময় করে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে? তো যত দ্রুত সম্ভব তোমাকে রেসপন্স করো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড বোর্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আরেকটি বিষয় তোমরা অবশ্যই ভুলে যেও না, ক্লাসটি প্রত্যেকেই শেয়ার করে রাখবে এবং তোমার যে বন্ধু বান্ধবী আছে অথবা সহপাঠী আছে বা তোমার পরিচিত যারা আছে সবাইকে ক্লাসটিতে মেনশন দেবে, অবশ্যই বেশি বেশি মেনশন দিয়ে রাখবে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি অনেকেই, হ্যাঁ, যারা যারা অপেক্ষা করছিলাম গতকালকে যারা ছিলাম, ঠিক আজ এই মুহূর্তে তাদের নামটাই আমার চোখের সামনে ভেসে উঠলো। জি হৃদয় ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তো আমি কুশল বিনিময় করি 1 মিনিট, এর মধ্যে সবাই জয়েন করলে দেখতেই পাচ্ছ আমরা চমৎকার আরেকটি ক্লাস শুরু করব। যে ক্লাসটি এই ক্লাসের মধ্যেই, এই সময়ের মধ্যেই, স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ একদম কমপ্লিট হয়ে যাবে, তোমাদের আর বাসায় না পড়লেও চলবে। তো আজ এই ক্লাসটিতে কে কোথায় থেকে জয়েন করেছো আমি তোমাদের কয়েকজনের নাম পড়তে চাচ্ছি, কয়েকজনের কলেজের নাম পড়তে চাচ্ছি। আমি 5 বা 10 জনের কলেজের নাম পড়তে চাচ্ছি। এর মধ্যে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি কে কে এখানে জয়েন করেছো। উম্মে হাবিবাকে অনেক অনেক ধন্যবাদ। উম্মে হাবিবা অলরেডি প্রায় 10 জনকে মেনশন দিয়েছে, ধন্যবাদ উম্মে হাবিবা। আচ্ছা, অ্যাক্টিভ থাকবে, আগ্রহ থাকতে হবে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলেই না আমরা মানুষের আগ্রহ বোঝা যায়, তাই না? আর যার আগ্রহ নেই, যে অ্যাক্টিভ না, যার উৎসাহ নেই, যার উদ্দীপনা নেই, যার চঞ্চলতা নেই, তার জীবনের গতি নেই। আর গতি নেই মানে তার জীবনে সফলতা নেই, তার জীবনটাই লস, তাই না? আচ্ছা, তো গতি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কমেন্ট করে জানিয়েছে হাবিবা জয়েন করেছে রংপুর অর্থাৎ গাইবান্ধা থেকে জয়েন করেছে। মাত্র শুরু হচ্ছে, কুশল বিনিময় করছি, ক্লাস শুরু করব। তারপর হচ্ছে কুমিল্লা ছোটগাঁও মহিলা কলেজ থেকে জয়েন করেছে তুষি গতকালকেও ক্লাস করেছে। তুষির পারফরমেন্স খুব ভালো ছিল, হাবিবার পারফরমেন্স খুব ভালো ছিল। আর এরপর দেখতে পাচ্ছি লাজিনা আক্তার, কুমিল্লা, লাজিনা আহ, লাজিনা জয়েন করেছে আহ, নাস কি নাসারাতপুর নাকি, নাসারাতপুর ডিগ্রি কলেজ। এটা কোথায় লাজিনা, এটা কোথায়? আচ্ছা, কুমিল্লা থেকে দিয়া জয়েন করেছে। রিদওয়ান ভাই ক্যান্টনমেন্ট কলেজ থেকে, আচ্ছা কুমিল্লা থেকে। আফিয়া জয়েন করেছো। এরপর হচ্ছে নেত্রকোনা থেকে দেখতে পাচ্ছি মুন্নি জয়েন করেছে। সাবা বুলবুল কলেজ পাবনা থেকে জয়েন করেছে প্রি অ্যাডমিশন ব্যাচের, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। পঞ্চগড় থেকে মায়ারায় জয়েন করেছে। দেন হচ্ছে নুসরাত, প্রিয়া চৌধুরী গোপালগঞ্জ থেকে জয়েন করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাদিউল ইসলাম ভাই জয়েন করেছে কক্সবাজার থেকে। ইসমাত উল্লাহ কক্সবাজার সরকারি কলেজ থেকে জয়েন করেছে। গাজীপুর থেকে সুমাইয়া ইসলাম, আচ্ছা ঠিক আছে। মায়া রায় পঞ্চগড় থেকে। এরপর হচ্ছে বিথি জয়েন করেছে, বিথি কুড়িগ্রাম থেকে জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আর কথা না বাড়িয়ে বাকিদের নাম আমরা ক্লাসের মধ্যে কখনো কোনো কমেন্টে পড়ে নিব। আমরা দেরি না করে আমরা আজ আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচের সেকেন্ড ক্লাস, অর্থাৎ গতকালকে আমাদের একটি আহ, একটি ধারণামূলক বলতে পারি, বা দেখা যাচ্ছে একটি তোমাদের সাথে পরামর্শমূলক ক্লাস বলতে পারি, গতকালকে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাধারণ জ্ঞান কোথায় থেকে কিভাবে পড়তে হয় সে বিষয়ে আমরা গতকালকে ডিসকাস করেছি। আজ আমি তোমাদের একটি টপিক, যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে একটা টপিক পড়িয়ে দিব। ঠিক আছে? একটা
টপিক পড়িয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খাতা কলম বের করে রাখো। দেখো পৃথিবীতে মহাদেশ কয়টা বলো তো দেখি, তোমরা বলো যারা এখানে ক্লাস করছো, বলো তো পৃথিবীতে অ্যাকচুয়ালি মহাদেশ কয়টা, পৃথিবীর মহাদেশ কতটি? দ্রুত উত্তর করতে হবে। পৃথিবীতে মহাদেশ কতটি বলো তো দেখি, অর্থাৎ পৃথিবীতে কতটি মহাদেশ আছে? দ্রুত উত্তর করো দেখি তোমরা জানো কিনা। পৃথিবীতে কতটি মহাদেশ আছে? আমাদের এই পৃথিবীতে টোটাল মহাদেশ কতটি? 7টি মহাদেশ আছে, তাই না? 7টি মহাদেশ আছে পৃথিবীতে। তো 7টি মহাদেশের মধ্যে আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, দ্বিতীয় আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা, পঞ্চম অ্যান্টার্কটিকা, ষষ্ঠ ইউরোপ, সপ্তম ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আরেকবার বলছি আমি, তো আমরা জানি যে এই 7টি মহাদেশের মধ্যে যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি আমরা জানি? এশিয়া কন্টিনেন্ট, তাই না? এশিয়া মহাদেশ। দ্বিতীয় কোনটি? আফ্রিকা, আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। তৃতীয় উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা যাকে আমরা ইংরেজিতে বলি নর্থ আমেরিকা। আচ্ছা, চতুর্থ দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা যার মানচিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, দক্ষিণ আমেরিকা। এরপর পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা যে মহাদেশে কোনো রাষ্ট্র নেই, বরফ আবৃত, আমরা এই মহাদেশটিও পড়ে ফেলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ষষ্ঠ মহাদেশ রয়েছে ইউরোপ, পৃথিবীর ষষ্ঠ অবস্থানে রয়েছে যে মহাদেশটি সেটা হচ্ছে ইউরোপ। এবং সবচেয়ে ছোট মহাদেশ পৃথিবীতে রয়েছে ওশেনিয়া, যাকে আমরা অস্ট্রেলিয়া বলে জানি। তো এই হচ্ছে পৃথিবীতে 7টি মহাদেশ, নাম্বার 1 2 3 4 5 6 7। আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিব। তো এই হচ্ছে 7টি মহাদেশ। তো ভাইয়েরা 7টি মহাদেশের মধ্যে দেখতে পাচ্ছ, 7টি মহাদেশের মধ্যে আমাদের আজ যে মহাদেশটির মানচিত্র এখানে অঙ্কন করা আছে সেই মহাদেশটির নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ চতুর্থ বৃহত্তম মহাদেশ। কোনটা বলো তো? দক্ষিণ আমেরিকা। তো আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে অল্প সময়ের মধ্যে একদম সুন্দর করে একদম তোমাদের সামনে উপস্থাপন করে ক্লাসের পড়া ক্লাসেই একদম ভ্যানিশ করে দিব, ঠিক আছে? তো বলো তো দেখি, দক্ষিণ আমেরিকা আয়তনে কততম অবস্থানে রয়েছে? সবার কাছে প্রশ্ন। দক্ষিণ আমেরিকা মহাদেশ যার মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই মহাদেশটা আয়তনে পৃথিবীতে কততম অবস্থানে রয়েছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যে মহাদেশটা পড়ছি, দেখি আমি অন্য কালার ব্যবহার করলে কেমন হয়। আমরা যে মহাদেশটা পড়ছি সেই মহাদেশের নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। বলো এটি আয়তনে কততম অবস্থানে তোমরা একটু আগে পড়েছো? বলো তো দেখি, দক্ষিণ আমেরিকা কততম আয়তনে? এই মহাদেশটি, এই যে মহাদেশটা দেখছো, এই মহাদেশটা চতুর্থ বৃহত্তম মহাদেশ। কত? চতুর্থ, আয়তনে চতুর্থ মহাদেশ। এখন তোমাদের কাছে আরেকটি প্রশ্নে যাচ্ছি, দেখি তোমরা যেহেতু জানো স্বাধীন রাষ্ট্র কতটি আছে এই মহাদেশে? এই মহাদেশে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আছে কতটি? দেখি ঝটপট উত্তর করে দাও, দেখি কে কে উত্তর করতে পারে এবার। এই মহাদেশে কতটি রাষ্ট্র আছে? স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত? স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা হচ্ছে এই মহাদেশে কতটি? 12টি। জি, ভালো আছি, তোমরা দ্রুত উত্তর করো, তোমাদের সাথে পরে কুশল বিনিময় করবো আবার। এই মহাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আছে কতটি বলো তো? 12টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যার মানচিত্র দেখতে পাচ্ছি। আমরা অনেক টেকনিক দিব, ইনশাআল্লাহ সুন্দর করে মহাদেশটা শেষ করে ফেলবো। তো আজ যদি তোমাদের এই 12টি মহাদেশে, অর্থাৎ এই 12টি রাষ্ট্র, দক্ষিণ আমেরিকার 12টি রাষ্ট্র সম্পর্কে সুন্দর একটি আইডিয়া হয়, আর যদি একদম মুখস্থ হয়ে যায় তো কেমন হয়? চলো দেখা যাক তাহলে কিভাবে এই মহাদেশের একদম A to Z ইনশাআল্লাহ যতটুকু প্রয়োজন আমরা জেনে ফেলবো আজকে, ঠিক আছে? আর যারা ক্লাসটি এখনো শেয়ার করোনি, অবশ্যই ক্লাসটি সবাই শেয়ার করে রাখো। যারা ক্লাসটি এখনো শেয়ার করোনি, অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে রাখো। তো চলো এখানে একটু চেষ্টা করা যাক। হ্যাঁ, তো আমরা দেখি এই মহাদেশে 12টি রাষ্ট্রের মধ্যে একটা পাচ্ছে কি ব্রাজিল। এই যে দেখতে পাচ্ছ, এটা কি ব্রাজিল, এটা কিন্তু ব্রাজিল। কত বড় ব্রাজিল দেখতে পাচ্ছ? ব্রাজিলের এরিয়া দেখতে পাচ্ছ? এই দেখো, এখান থেকে শুরু হয়ে আমি ব্রাজিলটা দেখাচ্ছি তোমাদের। কত বড় রাষ্ট্র ব্রাজিল, মানে এই মহাদেশের মধ্যে বৃহত্তম, কিন্তু পৃথিবীতে পঞ্চম অবস্থানে রয়েছে। পৃথিবীতে পঞ্চম অবস্থানে রয়েছে। কততম অবস্থান? পঞ্চম। এই হচ্ছে ব্রাজিল। তাহলে বলো তো এই মহাদেশের মধ্যে আমরা অনেক বড় একটা রাষ্ট্র দেখতে পেলাম, সে রাষ্ট্রের নাম কি? ব্রাজিল। তো আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে একটা টেকনিক লিখে নিব। হ্যাঁ,
একটা টেকনিক লিখে নিচ্ছি, এই মহাদেশের বিবিসি ভার্সেস টেকনিকটা আমরা এখানে লিখে নিচ্ছি, এই বরাবরই লিখব বিবিসি, একটু দেখো সবাই, বিবিসি ভার্সেস এপেক, APEC, এপেক UR GP, বিবিসি ভার্সেস এপেক ইউর জিপি, দেখা যাচ্ছে কিনা, বিবিসি ভার্সেস এপেক ইউর জিপি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো বিবিসি কি একটা সংস্থা, ভার্সেস ভার্সেস মানে বনাম, এপেক মানে হচ্ছে একটি অর্থনৈতিক সংস্থা, ইউআর মানে তোমাদের, জিপি মানে গ্রামীণ ফোন, মানে এই মহাদেশটি হচ্ছে ফুটবল খেলবে। তো খেললে কি লেখা থাকে, বিবিসি ভার্সেস মানে বনাম, এপেকের সাথে খেলবে, ইওর মানে তোমাদের, জিপি মানে গ্রামীণ ফোন, তোমরা গ্রামীণ ফোন ইন্টারনেটের মাধ্যমে এই খেলাটি এখন উপভোগ করবে। ঠিক আছে, তাহলে বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি লিখেছো, ইউআর কি বলেছি, জিপি, দেখি তো অন্য কালার উপরে দেখা যায় কিনা, বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি, দেখি জিপি লেখাটা দেখা যায় কিনা, হ্যাঁ এখানে দেখা যাবে কিনা, তাহলে এখানে কি লিখেছি, ইউআর জিপি, ঠিক আছে, বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি লিখেছো, সবাই লিখেছো কিনা, লেখা হয়েছে কিনা, অন্য কালার ইউজ করছি, ঠিক আছে, এবং এইটা যাতে তোমরা দেখতে পাও সেই ব্যবস্থাও করে দিচ্ছি, মূলত আমাদের টেকনিকটা আমরা এই পাশে লিখি, আর ওই টেকনিক দিয়ে আমরা সূত্রটা এই পাশে লিখবো। দেখো এখানে লিখছি বিবিসি ভার্সেস এপেক, APEC, এপেক, তারপর কি ইউআর জিপি, বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি, ঠিক আছে, তাহলে বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি, আশা করি তোমরা এখন লিখতে পেরেছো। তো ওই যে বিবিসি ভার্সেস এপেক ইউআর জিপি, এই টেকনিক দিয়ে আমরা এই মহাদেশের রাষ্ট্রগুলো শিখে ফেলবো, ঠিক আছে, এই মহাদেশের রাষ্ট্রগুলো লিখে ফেলবো। তাহলে দেখো 1 নাম্বার আছে বিবিসির বি, নাম্বার 1 হচ্ছে বিবিসির বি ফর ব্রাজিল, কি বলেছি, ব্রাজিল, এখন আশা করি এইগুলো দেখতে পারবা, বি ফর ব্রাজিল, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বার কি আছে, আরেকটা বি আছে, বিবিসির আরেকটা বি, এখানে দেখো বি ফর বলিভিয়া আছে, বি ফর বলিভিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর নাম্বার 3 নাম্বার বিবিসির সি, এবার হ্যাঁ তোমরা এখন বোঝার চেষ্টা করো, সি ফর কি, চিলি, নাম্বার 4 দেখো ভার্সেস, ভি ফর ভেনিজুয়েলা, হ্যাঁ ভি ফর, এই রাষ্ট্রগুলো শেখার টেকনিক, এই রাষ্ট্রগুলো মনে রাখবো কিভাবে, আমরা দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো মনে রাখবো কিভাবে, সেইটার টেকনিক, ঠিক আছে। ভি ফর ভেনিজুয়েলা, দেখে নাও, ভি ফর ভেনিজুয়েলা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে 5 ভার্সেসের এস ফর সুরিনাম, নাম্বার 6 দেখতে পাচ্ছি আমরা এপেকের APEC, এপেক, এই যে এপেক দেখতে পাচ্ছ, APEC এপেক, তাহলে বিবিসি ভার্সেস এপেক হচ্ছে আর একটা সংস্থা, আমরা দুটি সংস্থাকে কাজে লাগিয়ে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো শিখে ফেলবো। এ ফর এপেক, তো দেখো এপেক হচ্ছে, এতে আর্জেন্টিনা, তোমাদের অনেকের প্রিয় দল, এবার বিশ্বকাপ ফুটবল হবে, আমরা জানি এবার হচ্ছে বিশ্বকাপ, 23তম বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলার দেখার অপেক্ষায় অনেকে আছো। তারপর হচ্ছে নাম্বার 7 হচ্ছে পি ফর পেরু, এপেকের APEC, এপেক, এতে আর্জেন্টিনা, পিতে পেরু। নাম্বার 8 কি আছে, ই ফর ইকুয়েডর, দেখো ই ফর ইকুয়েডর, দেন হচ্ছে নাম্বার 9 আছে সি, আর একটা সি আছে এপেকের সি ফর কলম্বিয়া, তোমাদের বান্ধবীর রাষ্ট্র সাকিরার নাম শুনেছো, ওয়াকা ওয়াকা, সেই সাকিরার রাষ্ট্র কিন্তু কলম্বিয়া। নাম্বার 10 দেখো 10 নম্বর রাষ্ট্র হচ্ছে, 10 নম্বর ইউআর ফর উরুগুয়ে, একত্রে, ইউআর ফর উরুগুয়ে, উরুগুয়ে,
ইউ আর ফর কি বলেছি, উরুগুয়ে। অ্যান্ড নাম্বার 11 আছে আমাদের জি, জি ফর গায়ানা। জি ফর কি হবে বলো তো, গায়ানা, গায়ানা। আর একটু ভালো করে লিখে দিব নাকি, গায়ানা, গায়ানা, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 12 লাস্ট আছে পি, পি ফর প্যারাগুয়ে, পয়জাফল আকার প্যারাগুয়ে, প্যারাগুয়ে, পি ফর প্যারাগুয়ে, পি ফর প্যারাগুয়ে, ঠিক আছে। তো দেখো একটু আমি আরেকবার বলবো যারা বুঝতে পারোনি, আচ্ছা তাদের জন্য, যারা এখানে ক্লাস করছো সবার জ্ঞাতার্থে আমি এই সূত্র দিয়ে দক্ষিণ আমেরিকার 12টি রাষ্ট্র মনে রাখার টেকনিক আরেকবার বলে দিচ্ছি। তো দেখো, বি ফর ব্রাজিল, বি ফর বলিভিয়া, সি ফর চিলি, ভি ফর ভেনিজুয়েলা, মানে একটা সূত্র এখানে লিখে দিয়েছি, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউআরজিপি। এই সূত্র দেখে আমরা রাষ্ট্রগুলো লিখে ফেলছি। বি ফর ব্রাজিল, বি ফর বলিভিয়া, এটা কিন্তু বলিভিয়া, হ্যাঁ ভিয়া, ওকে বলিভিয়া। সি ফর চিলি, এফ ভি ফর ভেনিজুয়েলা, এস ফর সুরিনাম, সুরিনাম, এস ফর কি বলেছি, এস ফর সুরিনাম, এখানে দেখে দাও সুরিনাম। A for Argentina, P for Peru, Peru, and E for Ecuador, Ecuador, C for Colombia, সাকিরের রাষ্ট্র এটা, U R for Uruguay, G for Guyana, Guyana, and P for Paraguay, পয়জা ফলা আকার, রয় আকার, গয়রসুন্তস্তয় একার, প্যারাগুয়ে। সবাই লেখা হয়েছে? লেখা হলে তোমরা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে একটু এই রাষ্ট্রগুলো লিখে দাও, দেখি কে কার কার লেখা হলো, কার কার লেখা হয়েছে ঝটপট আমাকে লিখে দাও যে ভাই আমাদের হয়েছে। লেখার পরে আমরা যে কাজটি করব, লেখার পরে, হ্যাঁ, আর যারা সূত্রটি দেখতে পাওনি, সূত্রটি আমি সাদা পেন দিয়ে আবার লিখে দিচ্ছি। সূত্রটি ছিল এরকম, বিবিসি ভার্সেস অ্যাপেক, এপিইসি অ্যাপেক, অ্যাপেক ইউআর জিপি। সূত্রটি হচ্ছে এরকম ছিল। এই সূত্রটি যারা রেড পেন দিয়ে লেখার কারণে বুঝতে পারোনি, তাদের জন্য সূত্রটি আমি আবার হোয়াইট পেন দিয়ে লিখে দিলাম, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউআরজিপি। এই সূত্রটি দিয়েই আমরা দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর নাম এখানে লিখেছি। তো তোমরা যারা লিখেছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, দেখি কারা কারা শেষ করতে পেরেছো বা কারা কারা বুঝতে পেরেছো। দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কার কার লেখা হলো। তো আমরা এটা এখান থেকে মুছে দিচ্ছি, এটা এখন যেহেতু প্রয়োজন নাই, তার চেয়ে আমরা আরও ভালো করে লিখে দিয়েছি। দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আফিয়া লিখেছে ব্রাজিল, বলিভিয়া, চিলি, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। আচ্ছা ভাইয়া লেখা হয়েছে। তুষি লিখেছে, আজহার ভাইয়া লেখা শেষ হয়েছে। তারপর হচ্ছে কৃষ্ণা পাল। আচ্ছা, তোমরা যে 50 জন যতজনই ক্লাস করছো প্রত্যেকেই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখো, ঠিক আছে? যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা রাষ্ট্র একটার পর একটা দেখব। আমাদের সূত্র যেহেতু হয়েছে, সূত্রটা ওইখান থেকে মুছে দিচ্ছি আমরা, এখান থেকে সূত্রটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার একটা একটা করে রাষ্ট্র দেখব। দেখো রাষ্ট্র কোথায় কোথায় আছে। দেখো এই যে ব্রাজিল, ব্রাজিলটা কোথায়? এই যে দেখতে পাচ্ছ ব্রাজিল, দেখতে পাচ্ছ এখানে। এবার হচ্ছে অন্য পেন লাগবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাজিল, এটা কিন্তু ব্রাজিল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাজিল, ওকে এইটা হচ্ছে ব্রাজিল। আচ্ছা, তারপর কি ব্রাজিল দেখলাম আমরা, বিশাল বড় রাষ্ট্র, এই যে দেখতে পাচ্ছ ব্রাজিল। এই কালারতে যতটুকু রাষ্ট্র দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ব্রাজিল। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর বলিভিয়া কোথায়? বলিভিয়া হচ্ছে এই যে মাঝে দেখো, এই যে বলিভিয়া, এই যে দেখতে পাচ্ছ টিয়া কালার যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বলিভিয়া। বলিভিয়ার পর কি আছে? চিলি। চিলি কোথায় আছে ভাইয়া? চিলিটা একটু হোয়াইট পেন দিয়ে দেখা দিচ্ছি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পাতা কালারের যে অংশটা দেখতে পাচ্ছ বরাবর, এটা কিন্তু চিলি। একদম বরাবর যে অংশটা দেখতে পাচ্ছ, একদম দেখতে মনে হচ্ছে মরিচের মতো। দেখো এই যে এত বড় রাষ্ট্র, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত একটা রাষ্ট্র আছে, একদম এখান থেকে এই পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ যে শেপটা অঙ্কন করেছি, এই এত বড় লম্বা রাষ্ট্র দেখতে কিসের মতো? তো তোমাদের কাছে প্রশ্ন, যে এইরকম যে চিলি আমরা দেখলাম, এই চিলিটা দেখতে কিসের মতো লাগছে তোমাদের কাছে? এই চিলিটা দেখতে কিসের মতো লাগছে বলো তো দেখি? চিলিটা দেখতে তোমাদের কাছে কিসের মতো দেখাচ্ছে? দ্রুত।
এই চিলিটা তোমাদের কাছে কিসের মতো দেখাচ্ছে? চিলিটা দেখতে মরিচের মতো লাগছে। কিসের মতো? মরিচের মতো, মরিচ। এই চিলির অংশটা দেখতে আমাদের কাছে, যদি চিলিটা দেখি একবার আমরা চিলিটা আর একবার একটু আলাদা করে দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এই চিলিটা দেখতে কিন্তু মরিচের মতো লাগছে। কিসের মতো লাগছে? এরকম দিয়ে দেখো একটা মরিচের মতো লাগছে। কিসের মতো? মরিচ। অ্যাকচুয়ালি চিলি শব্দের অর্থই তো মরিচ। এই রাষ্ট্রটি দেখতে চিলির মতো বলে এখান থেকে এই পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত, এই রাষ্ট্রটি দেখতে চিলির মতো বলে মনে রাখবে। এই রাষ্ট্রের নাম রাখা হয়েছে চিলি, অর্থাৎ চিলির মতো বলতে, মরিচের মতো বলতে নাম রাখা হয়েছে চিলি। তার মানে যদি কখনো প্রশ্ন করে যে পৃথিবীর কোন রাষ্ট্রটি, কখনো যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর কোন রাষ্ট্রটি দেখতে মরিচের মতো, উত্তর করবা কি? চিলি। আবার যদি প্রশ্ন করে পৃথিবীর কোন রাষ্ট্রটি সবচেয়ে সরু বা চিকন, উত্তর করবা কি? চিলি। আমি কিন্তু একটু পরে তোমাদের একটা কি দিব, একটা হচ্ছে ওকে একটা প্রশ্ন দিব তোমাদের, 5টা বা 10টা। এইটুকু পড়ানো হয়ে গেলে দ্রুতই হয়ে যাবে, বেশি সময় নিব না। তারপর একটা পরীক্ষা নিব, দেখি তোমরা কে কে পারো, ঠিক আছে? আচ্ছা, এর পরের চিলি দেখলাম আমরা। তো আমরা চিলি দেখে ফেললাম, চিলি এখান থেকে মুছে দিচ্ছি, চিলি হয়ে গেল, চিলি দেখছি। আমরা বলিভিয়া দেখলাম, আমরা চিলি দেখলাম, আমরা ব্রাজিল দেখলাম, বলিভিয়া দেখলাম, চিলি দেখলাম, 3টা হয়ে গেল। 1 2 3। ভেনেজুয়েলা দেখবো। ভেনেজুয়েলা কোথায়? এই যে দেখতে পাচ্ছ ভেনেজুয়েলা, ইয়েলো কালার যেটা, ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেনেজুয়েলা। এই যে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা এই মহাদেশের মধ্যে তেল সমৃদ্ধ রাষ্ট্র। তেল লিখে নিতে পারো, এই মহাদেশের তেল সমৃদ্ধ রাষ্ট্র। তেল সমৃদ্ধ রাষ্ট্র একটু পরে আমরা যদিও আরও পড়াবো, জাস্ট এখানে একটু দেখাচ্ছি। মানচিত্র দেখানোর পরে আমার যে কাজ, শাহিন ভাইয়া যেভাবে পড়াবো তার কাজটা একটু বাকি আছে, একটু পরে দেখতে পারবা। একটু দেখো শুধু, এই যে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছ, এই মানচিত্রটা কিন্তু ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা দেখলাম আমরা, ওকে। ভেনেজুয়েলা, যে এই অংশটা ভেনেজুয়েলা, যে যার প্রেসিডেন্টকে আমেরিকা উঠিয়ে নিয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই দেশের প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে যে উঠিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, তারপর দেখো ভেনেজুয়েলা গেল। সুরিনাম। সুরিনাম কোথায়? সুরিনাম হচ্ছে এই যে আমরা মেরুন কালারটা দেখতে পাচ্ছি, মেরুন কালার, যে মেরুন কালারটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু নাম সুরিনাম। রাষ্ট্র যদিও ছোট, এর নাম হলো সুরিনাম। এই মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র সুরিনাম, এই যে সুরিনাম। আচ্ছা, সুরিনাম গেল। তারপর দেখো আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোথায়? এই যে আর্জেন্টিনা দেখতে পাচ্ছ, যে আমরা এখান থেকে এখানে এই পর্যন্ত যে হোয়াইট কালার দেখতে পাচ্ছি, অফ হোয়াইট, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর্জেন্টিনা। এই যে সম্পূর্ণটা আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা দেখলাম, যে ব্রাজিলের নিচে, প্যারাগুয়ের নিচে, যে দক্ষিণ দিকে কিন্তু আর্জেন্টিনাটা দেখে নাও। আর্জেন্টিনা মোটামুটি বড়, কিন্তু এই মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কে? ব্রাজিল। একটু পরে কিন্তু আমাদের অনেক কাজ আছে, ওকে। তারপরে দেখো পেরু কোথায় ভাইয়া? পেরুটা দেখবো আমরা। অ্যাকচুয়ালি পেরুটা কোথায়? পেরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, নীল কালার, নীল কালারের যে অংশটা, এটা কিন্তু পেরু। এখানেই তো পৃথিবীর বিখ্যাত সভ্যতা ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। এখানেই পৃথিবীর বিখ্যাত সভ্যতা ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। এই যে পেরু দেখতে পাচ্ছ এখানে। তো আমরা পেরু দেখলাম। পেরু দেখার পরে এবার দেখবো ইকুয়েডর কোথায়। ইকুয়েডর হচ্ছে এই যে আমরা পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, যেটুকু পিঙ্ক কালার, এই যে এই অংশটা, এটা কিন্তু ইকুয়েডর। ইকুয়েডরকে দেখো, একটা রাষ্ট্র আছে ইকুয়েডর। পিঙ্ক কালার যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালার, একটু পরে আমাদের কাজ আছে, এটা কিন্তু ইকুয়েডর। ইকুয়েডরের পরে দেখো কলম্বিয়া আছে কোথায়? কলম্বিয়া হলো, আমরা দেখতে পাচ্ছি এই যে কলম্বিয়া, এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা জুড়ে এই যে কলম্বিয়া, যেখানে প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হয়। তাহলে এটা কি? কলম্বিয়া। এই যে কলম্বিয়া দেখতে পাচ্ছ, কলম্বিয়া তোমাদের বান্ধবীর রাষ্ট্র, সাকিরার রাষ্ট্র, ওয়াকা ওয়াকা যে গানটি গিয়েছে, সেই সাকিরের রাষ্ট্র কলম্বিয়া। ওকে, এবার উরুগুয়ে কোথায়? যেখানে পৃথিবীর প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা সবুজ দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু উরুগুয়ে, এই অংশটা উরুগুয়ে। এই যে সামান্য একটা অংশ দেখতে পাচ্ছ আর্জেন্টিনা এবং ব্রাজিলের অংশে, এই যে উরুগুয়ে, এইটা, এই অংশটুকু কিন্তু কি বলতো? উরুগুয়ে। এই অংশটুকু উরুগুয়ে, ঠিক আছে? তাহলে এই অংশটুকু কি বলেছি? উরুগুয়ে। আচ্ছা, তাহলে উরুগুয়ে দেখলাম আমরা, এটা হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ের পরে উরুগুয়ে দেখা হয়ে গেল, এবার গায়ানা দেখব। গায়ানা হলো এই যে ভেনিজুয়েলা আর এখানে সুরিনাম, এর মাঝে যে দেখতে পাচ্ছ সব নীল অংশটুকু দেখতে পাচ্ছ, এটা কিন্তু গায়ানা। গায়ানা দেখলা। তাহলে গায়ানার পরে এবার দেখবো প্যারাগুয়ে কোথায়। তো প্যারাগুয়ে তো দেখাই যাচ্ছে একদম মাঝে, একদম মাঝে দেখা যাচ্ছে প্যারাগুয়ে, এই যে প্যারাগুয়ে।
তো এই 12টা রাষ্ট্র আমরা একবার দেখলাম। আমরা প্রথমে যে কাজটি করেছি, আমরা একটা টেকনিকের মাধ্যমে 12টি রাষ্ট্র লিখেছি। পরবর্তীতে মোটামুটি 12টি রাষ্ট্র তোমাদের সামনে মানচিত্র দেখে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এবার আমি আমার মতো করে তোমাদের সুন্দর করে পড়িয়ে দিব। মোটামুটি এই মহাদেশের মানচিত্রটা দেখেছো কিনা? 12টি রাষ্ট্রের মানচিত্র আমরা দেখেছি কিনা? ওকে, দেখলাম। দেখার পর এখন যেখানে যাব, আমরা এইবার হচ্ছে আমাদের সরাসরি মূল পড়ায় চলে যাব। এবার হচ্ছে আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। রেডি সবাই? ওকে, রেডি হয়ে যাও তাহলে। এবার মেইন পড়ায় চলে আসলাম। যারা ধৈর্যচ্যুত হয়েছিল যে ভাইয়া মনে হয় শুধু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবে না, এবার কিন্তু আমরা আমাদের মূল পড়ায় চলে এসেছি। যাচ্ছি এবার তাহলে। লিখবো প্রথমে দক্ষিণ আমেরিকা, টপিক করছি এখানে। তোমরা টপিক করতে পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। ওকে, একটু ওয়েট করো। দক্ষিণ আমেরিকা, তাহলে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র যে 12টি, তোমরা কি মানচিত্র একবার হলে দেখতে পেয়েছো? দক্ষিণ আমেরিকার রাষ্ট্র যে 12টি, তোমরা সবাই মানচিত্র দেখতে বা বুঝতে পেরেছো কিনা? মোটামুটি ক্লিয়ার? কেন, যদি ক্লিয়ার হও তাহলে বলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি, সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি? উত্তর করো। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি, সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি? দ্রুত উত্তর করতে হবে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি এবং সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি? লিখছি আমরা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ লিখলাম, এই মহাদেশে তোমাদের যতটুকু লেখা আছে কোনো সমস্যা নেই, ওই লেখার উপরেই আমার এই লেখার সাথে একটু তাল মিলিয়ে যাও। রাষ্ট্র কতটি আছে? 12টি রাষ্ট্র আছে। তো এই 12টি রাষ্ট্র যে আছে, এই রাষ্ট্রের আমরা সূত্র দিয়েছিলাম একটু আগে, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউআরজিপি, এইরকম একটা সূত্র দিয়েছিলাম। বিবিসি ভার্সেস অ্যাপেক কি দিয়েছিলাম? ইউআরজিপি। এই সূত্র দিয়ে দেখো আমরা রাষ্ট্র লিখেছিলাম। বি ফর বলেছিলাম ব্রাজিল, লিখেছি। তোমরা এইটুকু লিখেছো যেহেতু আর লিখো না, আমি যেখান থেকে তোমাদের লিখতে বলবো সেখান থেকে লিখবা, ঠিক আছে? বি ফর বলিভিয়া, নাম্বার 3। সি ফর চিলি, নাম্বার 4। ভি ফর ভেনিজুয়েলা, ওকে, ভেনিজুয়েলা। তারপর হচ্ছে নাম্বার 5। এস ফর সুরিনাম। একটু পরে কিন্তু তোমাদের একটা পরীক্ষা নিব আমি, সবাই প্রস্তুত থাকো। নাম্বার 6 কি আছে? এ ফর আর্জেন্টিনা। আমরা তখন লিখেছিলাম মানচিত্র দেখার জন্য, আর এখন লিখছি পড়ার জন্য, যে বিস্তারিত পড়ে ফেলবো। এরপর এ পাশে লিখছি নাম্বার 7 হচ্ছে পি ফর পেরু। ওকে, নাম্বার 8 ই ফর ইকুয়েডর। ই ফর কি বলেছি? ইকুয়েডর। নাম্বার 9 সি ফর কলম্বিয়া। নাম্বার 10 ইউ আর উরুগুয়ে। সবাই দ্রুত লিখে নাও, ইউ আর উরুগুয়ে। আর হচ্ছে দেখো 11 জি ফর গায়ানা। আর 12 হচ্ছে পি ফর প্যারাগুয়ে। তো এবার আমরা প্রথমে যেটা শিখব, এদের রাজধানী শিখে ফেলবো, ক্যাপিটাল শিখব। প্রথমে এদের রাজধানী শিখবো, একদম মুখস্থ করে ফেলবো এদের কি রাজধানী। সবাই প্রথমে এই রাষ্ট্রগুলো তোমাদের লেখা হয়েছে, এই জন্য আমি এখন আপাতত টাইম দিচ্ছি না, যেহেতু রাজধানী তোমরা একবার রাষ্ট্রগুলো যেহেতু আমার সাথে একবার লিখেছো, এবার আমরা সরাসরি এদের রাজধানী বা ক্যাপিটালে চলে যাব। এদের রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর রাজধানীর ইংরেজি আমরা কি জানি? ক্যাপিটাল। ব্রাজিলের রাজধানী লেখো ব্রাসিলিয়া। দ্রুত লেখো ব্রাসিলিয়া। ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। হয়ে গেল। বলিভিয়ার রাজধানী লেখো লাপাজ। লিখেছো? ওকে। চিলির রাজধানী সান্টিয়াগো বা সান্টিয়াগো। টও দিতে পারো, ডও দিতে পারো, সান্টিয়াগো বা সান্ডিয়াগো। দেন হচ্ছে দেখো ভেনেজুয়েলা, কারাকাস। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ওকে,
এরপরে দেখো সুরিনামের রাজধানী প্যারামারিবো, পয় ফলা আকার প্যারামারিবো, প্যারামারিবো। দেন হচ্ছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, বয়রুসু যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, অন্তস্তয় একার নয়েশ বুয়েন্স আয়ার্স, সরিয়া অন্তস্তয় আকার দন্ত শয়রেফ আয়ার্স, বুয়েন্স আয়ার্স, বুয়েন্স আয়ার্স। ঠিক আছে, ওকে। পেরুর রাজধানী হচ্ছে লিমা, এটা সবচেয়ে সহজ না, লিমা। ইকুয়েডরের রাজধানী কিটো, যাকে চির বসন্তের নগরী বলা হয়, কিটো। কলম্বিয়ার রাজধানী বোগোতা, বোগোতা, বোগোতা। ওকে। দেন হচ্ছে উরুগুয়ে মন্টিভিডিও, রিপন ভিডিও না কিন্তু মন্টিভিডিও, মন্টিভিডিও, ভি। উরুগুয়ের রাজধানী কি বলেছি? মন্টিভিডিও, নট রিপন ভিডিও। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এখানে লিখে দিচ্ছি মন্টিভিডিও, ভিডিও, মন্টিভিডিও। আচ্ছা, গায়ানা জর্জ টাউন, গায়ানা কি বলেছে? জর্জ টাউন। প্যারাগুয়ে আসনসিয়ন, প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসন দন্ত স দন্তন্য, আসনসিয়ন, সি উন্তস্ত দন্তন্য দিতে পারো, আবার ও দিতে পারো, শিয়ন দন্ত শহরে সি ও দন্তন্য, শিয়ন, আসনসিয়ন। সবাই লেখা হয়েছে কিনা? লিখেছো? তাহলে আমি আরেকবার বলবো এই রাজধানীগুলো, আরেকবার বলছি সবার উদ্দেশ্যে, যারা একটু কম বুঝতে পেরেছো, আমি চাই যে প্রত্যেকে যেন পড়া বুঝতে পারো। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, বলিভিয়া লাপাস, চিলি সান্টিয়াগো, ভেনিজুয়েলা কারাকাস, সুরিনাম প্যারামারিবো, আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স, পেরু লিমা, ইকুয়েডর কিটো, কলম্বিয়া বোগোতা, উরুগুয়ে মন্টিভিডিও, গায়ানা জর্জ টাউন অ্যান্ড প্যারাগুয়ের জন্য আসনসিয়ন। আরেকবার বলবো সবার উদ্দেশ্যে, ব্রাজিল ব্রাসিলিয়া, বলিভিয়া লাপাজ, চিলি সান্টিয়াগো, ভেনিজুয়েলা কারাকাস যাতে মুখস্থ হয়ে যায়, সুরিনাম পারামারিবো না কিন্তু প্যারামারিবো। ওকে। আর যাদের মনে থাকবে না তাদের জন্য হচ্ছে সুরি মানে মেয়ে, আর রাজধানী কি? প্যারামারিবো, মেয়ে মানে কি? প্যারা। তাহলে দেখো সুরি মানে কি? মেয়ে। যাদের মনে থাকে না সুরি মানে মেয়ে আর মেয়ে মানে কি? প্যারা। এরকম টেকনিক দিয়ে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে। আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স, পেরু লিমা, ইকুয়েডর কিটো, কলম্বিয়া বোগোতা, উরুগুয়ে মন্টিভিডিও, দেন গায়ানা জর্জ টাউন, প্যারাগুয়ে আসনসিয়ন। হয়ে গেল আমাদের রাজধানী শেখার পরে এখানে আমরা যে জিনিসটা শিখতে পারি সেটি হচ্ছে, রাজধানী শেখার পরে আমরা এদের মুদ্রা বা কারেন্সি শিখে ফেলবো। এবার এদের আমরা কি শিখবো? কারেন্সি বা মুদ্রা শিখে ফেলবো, দেখি পারি কিনা। এদের কারেন্সি কি বা মুদ্রা কি? যেমন আমাদের কারেন্সি কি? আমাদের কারেন্সি হচ্ছে টাকা। আমাদের মুদ্রা বা কারেন্সি কি বলতো? টাকা। দেখি এদের মুদ্রা বা কারেন্সি কি, আমরা একটু দেখবো ইনশাল্লাহ। দেখলে পরে আমাদের অনেক পড়া এগিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এবার দেখছি, এখানে লিখে দিচ্ছি আগে। এবার আমরা শিখবো এদের কারেন্সি বা মুদ্রা। এটা কিন্তু প্যারাগুয়েটা একটু উপরে লিখে দেই, প্যারাগুয়ে ফয়জাফলা আকার প্যারাগুয়ে, তাই নিচে ইয়া লেখা যাবে ভালো, প্যারাগুয়ে। ওকে, ঠিক আছে। তো মুদ্রা এবার দেখো, এতক্ষণ শিখছো রাজধানী, এখন রাজধানী না, এখন কি শিখবো? মুদ্রা শিখবো। এখন আমরা শিখবো হচ্ছে মুদ্রা। রেডি? সবাই এবার মুদ্রা লেখার চেষ্টা করো। এই রাজধানীর মুছে দিচ্ছে এখান থেকে। এবার এই জায়গা লিখে নাও মুদ্রা। এদের কারেন্সি শিখবো। ঠিক আছে, তো লেখো ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়াল। ব্রাজিলের মুদ্রা কি বলেছি? রিয়াল। ব্রাজিলের মুদ্রা রিয়াল বা রিয়েল, যেটাই বলো কোনো সমস্যা নেই। দেন হচ্ছে বলিভিয়ার মুদ্রা হচ্ছে বলিভার। চিলির মুদ্রা লেখো পেসো, একটু খেয়াল করবা,
একটু মজার পরে একটা টেকনিক আছে। চিলির মুদ্রা কি? পেসো। পেসো। ভেনিজুয়েলার মুদ্রা ভেনিজুয়েলা। এখানে দেখো একটা জিনিস দেখো যে এই জায়গাতে তোমার হচ্ছে বলিভিয়ার মুদ্রা, বলিভিয়া, বলিভিয়ানো, এই বলিভার আসবে এখানে, বলিভার। এই ভেনিজুয়েলার মুদ্রা হচ্ছে বলিভার, আর এই বলিভিয়ার মুদ্রা হচ্ছে বলিভিয়ানো, আনো, বলিভিয়ানো, ঠিক আছে, বলিভিয়ানো। তাহলে বলিভিয়ার মুদ্রা কি? বলিভিয়ানো, শুধু নো লাগাই দাও, এই বলিভিয়া লিখে লাস্টে শুধু নো লাগাই দাও, বলিভিয়ানো। সুরিনাম হচ্ছে লেখো ডলার, সুরিনামের মুদ্রা কি বলেছি? ডলার, সুরিনামের মুদ্রা ডলার। দেন হচ্ছে দেখো আর্জেন্টিনার মুদ্রা পেসো, পেসো। পেরুর মুদ্রা আমরা লিখবো ইনটি বা সল, দুইটা মুদ্রা ব্যবহার করে, ইনটি, ইনটি অথবা বা সল, দন্ত স ল। ওকে, ইকুয়েডরের মুদ্রা লেখো কিটো, কিটো। দেন হচ্ছে কলম্বিয়ার মুদ্রা পেসো, পেসো। উরুগুয়ের মুদ্রা লেখো উরুগুয়ে, পেসো, পেসো। তাহলে পেসো অনেকগুলো পাচ্ছি, কিন্তু চারটা পাচ্ছি পেসো। গায়নার মুদ্রা ডলার, গায়না ডলার। আর প্যারাগুয়ে গুয়ে রানী, গুয়ে রানী, গুয়ে রানী। প্যারাগুয়ে কি বলতো? গুয়ে রানী। ওকে, তো আমরা মুদ্রাগুলো লিখে ফেললাম। এবার খেয়াল করব যে ব্রাজিলের মুদ্রা রিয়াল, বলিভিয়া বলিভিয়ানো, চিলি পেসো, ভেনিজুয়েলা বলিভার, সুরিনাম ডলার, আর্জেন্টিনা পেসো, পেরু ইনটি বা সল, ইনটি বা সল, এখানে কিন্তু বা লিখেছি, হ্যাঁ, ইনটি অথবা কি সল। ওকে, ইকুয়েডর কিটো, কিটো, দুঃখিত, ইকুয়েডর ডলার, এখানে রাজধানী লিখে ফেলেছি আমরা। ইকুয়েডর কি বলতো? ডলার, ইকুয়েডর ডলার। ওকে, ওখানে রাজধানী লেখা হয়ে গিয়েছিল। ইকুয়েডর কি? ডলার, কলম্বিয়া পেসো, উরুগুয়ে পেসো, গায়ানা ডলার, প্যারাগুয়ে গুয়েরানি। সবাই লিখেছো? এখন আমি এই জায়গাতে একটু টেকনিক শেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো, একটু খেয়াল করো। ব্রাজিল যেটা আছে, এই ব্রাজিলের মুদ্রা শুধু মনে রাখো রিয়াল, এটা একটু মনে রাখতে হবে তোমাদের, রিয়াল। ওকে, আর বলিভিয়ার মুদ্রা তো বলিভিয়ানো, এটা তো মনে রাখার দরকার নাই, বলিভিয়ানো। বলিভিয়ার সাথে শুধু নো লাগাই দিলেই তো হয়ে যাচ্ছে, বলিভিয়ানো, ঠিক আছে। আচ্ছা, এবার ভেনিজুয়েলার মুদ্রা কি? বলিভার, এটা মনে রাখো, পাঁচটা মনে রাখবা। ব্রাজিলের রিয়াল, তারপর হচ্ছে বলিভিয়া বলিভিয়ানো, ভেনিজুয়েলা দেখো বলিভার। ওকে, ভেনিজুয়েলা কি? বলিভার, তিনটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। আর একটা পেরু ইনটি বা সল, পেরু কি? ইনটি বা সল। আর প্যারাগুয়েরটা মনে রাখার দরকার নেই, দেখো প্যারাগুয়ে, লাস্টে গুয়ে শব্দ আছে, গুয়ের সাথে রানী লাগাই দাও, লাস্টে গুয়ে শব্দটি আছে, গুয়ের সঙ্গে রানী লাগাই দাও। এখন আমি টেকনিক শেখাচ্ছি তোমাদের, যাতে আজীবন তোমাদের এই মুদ্রা মনে থাকে। ছোট্ট একটা টেকনিক দিচ্ছি যাতে মনে থাকে। প্রথম কথা হচ্ছে আমরা মনে রাখবো ব্রাজিলের মুদ্রা রিয়াল, এ একটা, একটা মনে রাখবো ব্রাজিলের মুদ্রা রিয়াল, আর একটা মনে রাখবো পেরুর মুদ্রা হচ্ছে ওই পেরুর মুদ্রা হচ্ছে ইনটি বা সল, আর একটা মনে রাখবো হচ্ছে ভেনিজুয়েলার বলিভার। তাহলে ব্রাজিল রিয়াল, ভেনিজুয়েলা বলিভার, ব্রাজিল রিয়াল, ভেনিজুয়েলা বলিভার, আর পেরু ইনটি, এই তিনটা মনে থাকবে কিনা? তাহলে ব্রাজিল রিয়াল, ভেনিজুয়েলা বলিভার, পেরু ইনটি। আর বাকিগুলো টেকনিক দেখো, যেমন বলিভার বলিভিয়ানো, এটা তো মুখস্থ না করলেও চলছে। যেমন এটা হচ্ছে বলিভিয়া বলিভিয়ানো, বলিভিয়া বলিভিয়া নো। আর প্যারাগুয়েরটাও দেখো, প্যারাগুয়ে, গুয়ের সাথে লাস্টে লাগাই দিবা কি? রানী, গুয়ে রানী, লাস্টের শব্দ আছে প্যারাগুয়ে, গুয়ের সাথে রানী হয়ে যাচ্ছে, প্যারাগুয়ের লাস্টের শব্দের সাথে রানী লাগাই দাও, হয়ে গেল গুয়ে রানী। এখন বাকিগুলো মনে রাখবো কিভাবে? যেমন এখানে দেখো তিনটা ডলার আছে, এখানে তিনটা রাষ্ট্রের মুদ্রা আছে কি? ডলার। এই ডলারগুলো আলাদা একটা সূত্র দিয়ে মনে রাখবো, সু গাই, সু মানে কি? ভালো, আর গাই মানে কি? গরু, স্বাস্থ্যবান গরু, স্বাস্থ্যবান গরু, সু গাই, গাই মানে কি? গরু, সু মানে ভালো। তাহলে ভালো গরু কিনতে কি কিসে ভালো হবে? টাকায় নাকি ডলারে? ডলারে ভালো হবে। ভালো ভালো গরু কিনতে বা ভালো গরু কেনার জন্য ডলার দিয়ে কিন্তু ভালো হবে, ডলার দিয়ে কিনলে ভালো হবে। তাহলে সু গাই, সুতে সুরিনাম, দেখো ডলার, গাতে গায়ানা ডলার, ইতি ইকুয়েডর ডলার, দেখো সুতে সুরিনাম, এই দেখো ডলার, সুরিনাম ডলার, এ দেখো গাতে গায়ানা, এই দেখো গায়ানা ডলার।
আর ইতে ইকুয়েডর, এই দেখো ইকুয়েডর, ইকুয়েডর ডলার। তাহলে এখানে 3টা রাষ্ট্রের মুদ্রা আছে ডলার। আমরা মনে রাখবো যে সুগাই ইকুয়াল ডলার, সুগাই ইকুয়াল ডলার, সুতে সুরিনাম মুদ্রা ডলার, গাতে গায়ানা মুদ্রা ডলার, ইতি ইকুয়েডর মুদ্রা ডলার। তাহলে এই 3টা হয়ে গেল, অটো হয়ে গেল। আর বাকি যে 4টা আছে দেখো, বাকি 4টা পেশো, বাকি 4টা পেশো। তাহলে 60টা তো তোমার এমনি মনে হয়ে যাচ্ছে। রাষ্ট্রই মোট কয়টা এখানে? 12টা রাষ্ট্র আছে, 12টা। 60টা অটো মুখস্থ। সুগাই ইকুয়াল ডলার, সুতে সুরিনাম, গাতে গায়ানা, ইতি ইকুয়েডর, এই 3টার মুদ্রা ডলার। আর হচ্ছে দেখো, আর হচ্ছে আরেকটা বিষয় শিখিয়ে দিচ্ছি যে বাকি 4টা যে পেশো, পেশোগুলো মনে রাখবো কিভাবে। এখানে যাদের মুদ্রা পেশো, যাদের মুদ্রা পেশো, এই পেশো 4টা কিভাবে মনে রাখবো? এই পেশো 4টা মনে রাখবো হচ্ছে এইভাবে যে দেখো 2টাই সি আছে। এই দেখো কলম্বিয়ার সি, অটো মনে হয়ে যাবে। দেখো কলম্বিয়ার সি, কলম্বিয়ার কি সি, কলম্বিয়া বানান করতে কি সি। আর একটা কি চিলি, চিলি কোথায় আছে? চিলি, দেখো চিলির সি, 2টা সি, সি 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 সি। আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল, সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। কখন হারছে জানো? আবার বলছি, সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। কখন হারছে জানো? প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে 1930 সালে। তোমরা সবাই এটা অভিহিত আছো। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল 1900 কত সালে? 30 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। এই প্রথম বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ের কাছে আর্জেন্টিনা হেরে গিয়েছে 4 গোলে। মানে উরুগুয়ে জয়ী হয়েছিল প্রথম বিশ্বকাপ ফুটবলে, চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, উরুগুয়ে। আর এখানে পরাজিত বা রানার আপ হয়েছিল আর্জেন্টিনা। তাহলে আমরা বলবো সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। কত সালে হেরেছে? 30 সালে। তাহলে সি সি, 1930 সালের প্রথম বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। তাহলে সি সি, তাহলে সিতে কি? কলম্বিয়া, সিতে চিলি, আর আর্জেন্টিনা হেরে গেল কার কাছে? উরুগুয়ের কাছে। বলো তো পারবা কিনা, বলো সবাই পারবা কিনা, বলো। তাহলে বলো দক্ষিণ আমেরিকার 4টা রাষ্ট্রের মুদ্রা পেশো মনে রাখবো কিভাবে? সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। কত সালে হারছে? 1930 সালে হেরেছে। গল্প বললাম, 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবলে কিন্তু উরুগুয়ে আর্জেন্টিনাকে 4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সবাই লিখে দাও তো দেখি পারো কিনা, সবাই লিখে দাও, দ্রুত লিখে দাও। যে এখানে যে 4টার মুদ্রা পেশো, এই পেশোগুলোর মুদ্রা পেশো, এখানে যে 4টার মুদ্রা পেশো, এই পেশো মুদ্রাগুলো একটু লিখে দাও। কোন টেকনিকে মনে রাখবো আমরা? পেশো মুদ্রাগুলো কোন টেকনিকে মনে রাখবো? দ্রুত লিখে দাও, সবাই ঝটপট লিখে দাও, দেখি কে কে লিখতে পারো। যে মনে রাখবো কিভাবে, মজার একটা টেকনিক কিন্তু হয়ে গেল। দ্রুত, যত দ্রুত সম্ভব লিখতে হবে ভাইয়েরা, দ্রুত লেখো, দ্রুত লেখো, দেখি কে কে লিখতে পারে। আর যারা এখনো ক্লাসটি শেয়ার করেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখো। লিখে দাও, লিখে দাও, সূত্রটা লিখে দাও। সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে। সি সি কিভাবে লিখবো? সি সি লিখবো এইভাবে, সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। সিতে চিলি, সিতে কলম্বিয়া, আর্জেন্টিনা আর উরুগুয়ে, 4টার মুদ্রা পেশো। তাহলে এখানে খেয়াল করব যে 3টা হলো ডলার আছে, এই মহাদেশে 3টার মুদ্রা ডলার আছে। ডলারগুলো মনে রাখবো হলো সুগাই দিয়ে, কারণ ভালো গাই, ভালো গরু, সু মানে ভালো, ভালো গাই বা স্বাস্থ্যবান গরু কিনতে, গাই কিনতে ডলারে ভালো হবে। তাহলে সুগাই ইকুয়াল ডলার, এখানে 3টার মুদ্রা ডলার, শুধু সুরিনাম মুদ্রা ডলার, গাতে গায়ানা মুদ্রা ডলার, ইকুয়েডর মুদ্রা ডলার। আর বাকি 4টা মনে রাখবো, সি সি, আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল। 7টা হয়ে গেল। আর বাকিগুলো এমনি মনে থাকবে, বলিভিয়া বলিভিয়ানো, ব্রাজিল রিয়াল, বলিভিয়া বলিভিয়ানো, ব্রাজিল রিয়াল, ভেনিজুয়েলা বলিভার, ভেনিজুয়েলা কি? বলিভার, পেরু ইন্টি, আর প্যারাগুয়ে তো অটো মনে থাকবে, গুইয়ে রানী। হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই এখন পারবো। হ্যাঁ, আমরা সবাই পারবো। তাহলে এই মহাদেশে কিন্তু 4টা পেশো, 3টা ডলার, এই 7টা আর বাকি 7টা, আর বাকি মাত্র 4টা 5টা তোমাদের একটু টেকনিকে মনে রাখতে হচ্ছে। তাও আমরা অটো পারবো ওগুলো। মুদ্রা ক্লিয়ার? বলো তো দক্ষিণ আমেরিকার মুদ্রা ক্লিয়ার হয়ে গেল কিনা? একদম দক্ষিণ আমেরিকার মুদ্রা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার যে কাজটি করব আমরা, সবাই একটু দ্রুত লেখো যে দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকার এখানে আমরা একটু তথ্য লিখছি, সবাই একটু খেয়াল করো, লেখো, সবাই লেখো দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকার, আমেরিকার রাষ্ট্রগুলোর, রাষ্ট্র কি বলেছি? গুলোর,
দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর উপনিবেশ পরিচিতি। উপনিবেশ পরিচিতি। উপনিবেশ পরিচিতি মানে কি, আমরা দেখব যে এই রাষ্ট্রগুলো কার কার দ্বারা শাসিত হয়েছে। দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর উপনিবেশ পরিচিতি মানে শাসন পরিচিতি, যে এই রাষ্ট্রগুলো কার কার দ্বারা শাসিত হয়েছে। যারা আমরা ব্রিটিশ উপনিবেশে ছিলাম, পরে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছি, তাই না? তো আমরা এখানে লিখব যে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিল। কে বলো তো? ব্রাজিল। ব্রাজিল লেখো এখানে পর্তুগালের উপনিবেশ ছিল। ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। পর্তুগালের উপনিবেশ বা অধীনে ছিল, উপনিবেশ ছিল ব্রাজিল। মানে ব্রাজিলকে এককালে কে শাসন করত? পর্তুগাল শাসন করত। ইউরোপ থেকে গিয়ে এই দক্ষিণ আমেরিকার এই ব্রাজিলকে পর্তুগাল শাসন করত। পরবর্তীতে খেয়াল করো সুরিনাম। সুরিনাম, দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র আছে কি? সুরিনাম। সুরিনাম ছিল নেদারল্যান্ডসের উপনিবেশ। নেদারল্যান্ডস, যাকে আমরা হল্যান্ড বলতাম। নেদারল্যান্ডস এর উপনিবেশ ছিল। তারপর নাম্বার 3 লেখো গায়ানা। গায়ানা ছিল ব্রিটিশ উপনিবেশ। গায়ানা ছিল ব্রিটেনের উপনিবেশ। ব্রিটেন বা ব্রিটিশ উপনিবেশ, ব্রিটেনের উপনিবেশ ছিল। ওকে, তাহলে এই 3টা মনে রাখতে পারবো কিনা? এই 3টা মনে রাখতে পারবো কিনা? উপনিবেশ মানে কি? উপনিবেশ মানে ইংরেজি হচ্ছে কলোনি। উপনিবেশ মানে হচ্ছে আগে বড় রাষ্ট্রগুলো, শক্তিধর রাষ্ট্রগুলো, শিল্পোন্নত রাষ্ট্রগুলো দরিদ্র অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে শাসন বা শোষণ করত। ওই যে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বা উপনিবেশ বা হচ্ছে তোমার শিল্পোন্নত রাষ্ট্রগুলো যে দুর্বল রাষ্ট্রকে শাসন বা শোষণ করত, সেই শাসন শোষণকে বলা হয় উপনিবেশ। উপনিবেশ মানে কি? শাসন বা শোষণ। দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো শাসিত হয়েছিল, শোষিত হয়েছিল ইউরোপের রাষ্ট্র দ্বারা। এখন প্রশ্ন আসে, ইউরোপের কোন রাষ্ট্র দক্ষিণ আমেরিকার কোন রাষ্ট্রকে শাসন করত? তো আমরা দেখলাম দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিল, যেটি এককালে পর্তুগালের কাছে বা অধীনে ছিল বা শাসনে ছিল। মানে এই ইউরোপের পর্তুগাল ব্রাজিলকে দখল করে রেখেছিল। সুরিনামকে দখল করে রেখেছিল ইউরোপের নেদারল্যান্ডস। গায়ানাকে দখল করে রেখেছিল ব্রিটেন। পারবো কিনা? ব্রিটেন। ওকে, এছাড়া তাহলে এই মহাদেশের রাষ্ট্র কয়টা বলো তো? 3টা হয়ে গেল। এই মহাদেশের রাষ্ট্র কয়টা? 12টা। আমরা এক ঝলকে লিখে ফেলবো। বাকি রাষ্ট্রগুলো লেখো, বাকি রাষ্ট্রগুলো। বাকি রাষ্ট্রগুলো, বাকি কয়টা থাকে? 9টি থাকে। বাকি রাষ্ট্রগুলো কয়টি থাকে মোট? এই মহাদেশের 9টি রাষ্ট্র বাকি থাকে। বাকি রাষ্ট্রগুলো স্পেনের উপনিবেশে ছিল। স্পেনের উপনিবেশে ছিল। উপনিবেশে ছিল। হয়ে গেল। বাকি রাষ্ট্রগুলো ছিল স্পেনের উপনিবেশে। একদম ক্লিয়ার। বাকি রাষ্ট্রগুলো স্পেনের উপনিবেশে ছিল। বাকি রাষ্ট্রগুলো স্পেনের কার কার ছিল দেখি তো? এই দেখো, এই যে যত রাষ্ট্র দেখতে পাচ্ছ এখানে, একমাত্র এখানে কে বাদে? ব্রাজিল। ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। ব্রাজিল পর্তুগালে ছিল। সুরিনাম নেদারল্যান্ডসের ছিল। আর গায়ানা ছিল ব্রিটেনের। আর বাকি যে 9টি রাষ্ট্র দেখতে পাচ্ছ কি কি আছে? বলিভিয়া স্পেনের উপনিবেশ ছিল। চিলি স্পেনের ছিল। ভেনিজুয়েলা স্পেনের ছিল। আর্জেন্টিনা স্পেনের উপনিবেশে ছিল। পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে। দেখো সবগুলো বাকি 9টাকেই শাসন করতে ইউরোপের স্পেন। ক্লিয়ার? পারবো কিনা বলো তো দেখি? এখন বলো পারবো কিনা? উপনিবেশ ক্লিয়ার কিনা? উপনিবেশ বা শাসন বা শোষণ আসলে আমরা যে কোনো পরীক্ষায় দক্ষিণ আমেরিকা থেকে যদি উপনিবেশ দেয়, আমরা সবাই পারবো কিনা? এক ঝাঁকে এক তালে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব যে আমরা প্রত্যেকেই সেটি উত্তর করতে পারবো কিনা। পারবো ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ পারবো। কিন্তু উপনিবেশ কিন্তু আমাদের পক্ষে কোনো ব্যাপারই না, ইনশাল্লাহ। পরবর্তীতে দেখো আরেকটা মজার টেকনিক তোমাদের দিচ্ছি। তোমরা আরো উপকৃত হবা। লাস্ট টেকনিকটা তোমাদের দিচ্ছি। লাস্ট টেকনিক হচ্ছে দক্ষিণ আমেরিকার আরেকটা টেকনিক লিখে নাও। দক্ষিণ আমেরিকার যে মহাদেশটা আমরা শিখছি, দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর, কি বলেছি? রাষ্ট্রগুলোর ভাষা পরিচিতি। ভাষা পরিচিতি, এগুলো পড়তে কিন্তু অনেক বিরক্ত লাগে।
সেই জন্য যদি তুমি এগুলো একটু টেকনিকে পড়তে পারো তো ভালো হয়। এগুলো যদি একটা একটা করে মুখস্থ করতে যাও, না বুঝে না জেনে, তুমি কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে না জেনে না বুঝে মুখস্থ করছো, তখন তোমার কাছে খুবই বিরক্ত লাগবে যে এটা মুখস্থ করতে হচ্ছে এত, তাহলে আমি বাংলা ইংরেজি কখন পড়বো, তাহলে আমরা বাংলা ইংরেজি কখন পড়বো, মুখস্থ কেন করতে হচ্ছে। একদম সোজা টেকনিক, একবারে এই মহাদেশের 12টি রাষ্ট্রের ভাষা আমি তোমাদের মাত্র 5 সেকেন্ডে শেখাবো। প্রস্তুত আছো কিনা? মাত্র 5 সেকেন্ডে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রের 12টা রাষ্ট্রের ভাষা আমরা শিখবো। সবাই প্রস্তুত কিনা? মাত্র 5 সেকেন্ড। রেডি সবাই? রেডি। মাত্র 5 সেকেন্ডে শিখবো, দেখি পারি কিনা। তার মানে এই ভাষাগুলো শিখবো, 12টা রাষ্ট্রের ভাষা শিখবো। ভাষা শিখতে গিয়ে মনে রাখবো এ মহাদেশে, শুধু একটা লিখবো, এ মহাদেশে একটা লাইন লিখে নিব, এ মহাদেশে শাসকের ভাষায় ভাষা। কার? শাসক। শাসকের ভাষায় ভাষা। শাসকের ভাষাই কি? শাসকের ভাষাই ভাষা। শাসকের ভাষাই ভাষা। কি বুঝলা? এ মহাদেশে শাসকের ভাষা। শাসক কারা? শাসক হচ্ছে এই যে যারা এখানে শাসন করেছে। যেমন পর্তুগাল শাসন করেছে ব্রাজিলকে, পর্তুগালের ভাষা কি? পর্তুগিজ। ব্রাজিলের ভাষাও কি? পর্তুগিজ। সুরিনামকে শাসন করছে নেদারল্যান্ডস, এর ভাষা কি? ডাচ। নেদারল্যান্ডসের ভাষা কি? ডাচ। তাহলে এই দেখো সুরিনামের ভাষাও কি? ডাচ। ব্রিটেনের ভাষা কি? ইংরেজি। ব্রিটেন এখানে কাকে শাসন করেছে? ব্রিটেন এখানে শাসন করছে গায়ানাকে, গায়ানার ভাষাও কি? ইংরেজি। বাকি সবগুলোকে শাসন করছে স্পেন। স্পেনের ভাষা কি? স্প্যানিশ। গতকালকের কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের। স্পেনের ভাষা স্প্যানিশ। বাকি যে 9টা রাষ্ট্র আছে, বাকি 9টা রাষ্ট্রের ভাষাও কিন্তু স্প্যানিশ। তার মানে এক কথাই শেষ, এখানে শাসকের ভাষায় কিন্তু ভাষা, মনে রাখবো এখানে শাসকের ভাষায় ভাষা। সবাই ক্লিয়ার? তাহলে এখানে কিসের ভাষায় ভাষা? শাসকের ভাষায় ভাষা। অলরেডি হয়ে গেল আমাদের। তার মানে আমরা যদি আগে উপনিবেশটা ভালো করে মনে রাখি, উপনিবেশটা শুধু 3টা রাষ্ট্র ভিন্ন। আমরা এখানে কেমনে মনে রাখবো? উপনিবেশটা 3টা রাষ্ট্র শুধু ভিন্ন। কে কে ভিন্ন? উপনিবেশ ব্রাজিল, সুরিনাম, গায়ানা, এই 3টা শুধু ভিন্ন, আর বাকি সব হচ্ছে স্পেনের উপনিবেশ। তাহলে ব্রাজিলকে শাসন করছে পর্তুগাল, সুরিনামকে নেদারল্যান্ডস, গায়ানাকে ব্রিটেন, আর বাকি সব স্পেন শাসন করেছে এই মহাদেশের। এই 3টা শুধু উপনিবেশ ভিন্ন, শাসন ভিন্ন। তাহলে এই উপনিবেশ যদি মনে থাকে, দক্ষিণ আমেরিকার ভাষা শিখতে 5 সেকেন্ড লাগে। তাহলে আমরা শুধু মনে রাখবো যে এখানে শাসকের ভাষায় ভাষা। শাসক কারা? এরা। এই যে এখানে ব্রাজিলকে শাসন করছে পর্তুগাল, পর্তুগালের ভাষা পর্তুগিজ, ব্রাজিলের ভাষা পর্তুগিজ। সুরিনামকে শাসন করছে নেদারল্যান্ডস, তার ভাষা ডাচ, সুরিনামের ভাষা ডাচ। গায়ানাকে শাসন করছে ব্রিটেন, ব্রিটেনের ভাষা ইংরেজি, গায়ানার ভাষা ইংরেজি। বাকিগুলোকে শাসন করছে স্পেন, স্পেনের ভাষা স্প্যানিশ, বাকি 9টার ভাষা স্প্যানিশ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ, যাদের উপনিবেশ ছিল তাদের ভাষা তাই, যে যার উপনিবেশ ছিল সেই শাসকের ভাষাই এদের ভাষা হয়ে গেছে। তো এবার তোমরা একটা পরীক্ষা দিতে প্রস্তুত কিনা বলো? এবার একটা পরীক্ষা, মোটামুটি একটা পরীক্ষা দিতে প্রস্তুত আছো কিনা? আমি শেষ করব, যেহেতু তোমাদের এখানে হচ্ছে একটু আমরা শেষ করব এখনই, সময় নিব না। একটা পরীক্ষা নেওয়া যায় কিনা? তো একটা পরীক্ষা হয়ে যাক, কি বলো? ওকে, তো দক্ষিণ আমেরিকার উপরে একটা পরীক্ষা নিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলবো, ঠিক আছে? তো প্রশ্ন এক হচ্ছে দক্ষিণ আমেরিকার স্বাধীন রাষ্ট্র কয়টা? দেখি দ্রুত উত্তর করবা। স্বাধীন রাষ্ট্র কয়টি? দেখি আমরা কি শিখলাম এই ক্লাসে। যদি পারি তাহলে শিখছি, না পারলে শিখি নাই। নাম্বার 2, দক্ষিণ আমেরিকার বৃহত্তম রাষ্ট্র কোনটা? বৃহত্তম রাষ্ট্র কোনটি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম রাষ্ট্র কোনটি? ওকে। নাম্বার 3, দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? সবচেয়ে ছোট ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? এরপরে ব্রাজিল কার উপনিবেশ ছিল? ব্রাজিল কার উপনিবেশ ছিল? ব্রাজিল কার উপনিবেশ ছিল? একটা প্রশ্ন। তারপর লেখো আর্জেন্টিনার ভাষা কি? আর্জেন্টিনার ভাষা কি? আর্জেন্টিনার ভাষা কি? নাম্বার 6 নম্বর লিখছি আমরা
আর্জেন্টিনার ভাষা। এবার আমরা আর একটা প্রশ্ন দিচ্ছি, দেখি পারি কিনা। উরুগুয়ের মুদ্রার নাম কি? উরুগুয়ে, উরুগুয়ের উরুগুয়ের মুদ্রার নাম কি? মুদ্রার নাম লিখো, উরুগুয়ের মুদ্রা। ওকে, আচ্ছা এবার হচ্ছে নাম্বার 7, উরুগুয়ের পরে লেখো দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষাভাষী রাষ্ট্র কোনটা? এটা বিগত প্রশ্ন। দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষাভাষী রাষ্ট্র কোনটি? ইংরেজি ভাষার রাষ্ট্র কোনটি? দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষার রাষ্ট্র কোনটি? ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে 8 নাম্বার। দক্ষিণ আমেরিকার একমাত্র ডাচ ভাষার রাষ্ট্র কোনটি? ডাচ ভাষার রাষ্ট্র কোনটি? এই 8টা প্রশ্নের উত্তর সবাই একটু করে ফেলো দ্রুত। এই 8টা প্রশ্নের উত্তর আমরা একটু দ্রুত 8টা উত্তর করার চেষ্টা করব, যতদূর সম্ভব দ্রুত উত্তর করো। তাহলে প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকার স্বাধীন রাষ্ট্র কয়টি? বৃহত্তম রাষ্ট্র কোনটা? ক্ষুদ্রতম কোনটা? ব্রাজিল কার উপনিবেশ ছিল? আর্জেন্টিনার ভাষা কি? উরুগুয়ের মুদ্রার নাম লিখো। দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষাভাষী রাষ্ট্র কোনটা? দক্ষিণ আমেরিকার একমাত্র ডাচ ভাষাভাষী রাষ্ট্র কোনটা? ডাচ ভাষাভাষী রাষ্ট্র। ঠিক আছে, ওকে। তোমরা কিন্তু সবাই একদম যারা যারা আছো প্রত্যেকেই কমেন্টের চেষ্টা করবা, সবাই কমেন্টের চেষ্টা করবা, একজনও বাদ দিবা না, একজনও বাদ দেওয়া যাবে না। ওকে, তো আমি এখানে উত্তর লিখে দেওয়ার চেষ্টা করছি, দেখি কার কার হলো। এবার উত্তর মিলিয়ে নাও, দেখি কার কার হয়েছে, কার কার হলো দেখি। ঠিক আছে, তো দক্ষিণ আমেরিকার রাষ্ট্র হচ্ছে মোট 12টি। দেখো হয়েছে কিনা। বৃহত্তম রাষ্ট্র ব্রাজিল, এই মহাদেশের আমরা প্রথমে চিত্র দেখেছি ব্রাজিল। সবচেয়ে ছোট রাষ্ট্র কিন্তু সুরিনাম, আমরা প্রথমে দেখেছি সবচেয়ে ছোট কে বলতো? সুরিনাম। দেন ব্রাজিল কার উপনিবেশ ছিল? পর্তুগালের ছিল, তা আমরা রিসেন্টলি পড়লাম ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। পর্তুগিজ বা পর্তুগাল আমরা যেটাই লিখি, পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিল। আর্জেন্টিনার ভাষা কি? স্প্যানিশ, কারণ আর্জেন্টিনা এখানে স্পেনের উপনিবেশে ছিল, আর এই মহাদেশে যে যার শাসনে ছিল তার ভাষা তাই। এরপর হচ্ছে উরুগুয়ের মুদ্রার নাম কি? উরুগুয়ের মুদ্রা হচ্ছে ডলার। উরুগুয়ের মুদ্রা কি? পেসো। কেমনে পেসো? আমরা পেসো মুদ্রা এই মহাদেশে মনে রাখবো যে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরে গেল 1930 সালে, কি হেরে গেল। তাহলে আর্জেন্টিনা কার কাছে হেরেছিল? উরুগুয়ের কাছে হেরেছিল, এটা আমরা রিসেন্টলি এটা পড়লাম। দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষাভাষী রাষ্ট্র কোনটা? গায়ানা। দক্ষিণ আমেরিকার একটা মাত্র রাষ্ট্রের ভাষা ইংরেজি, সেটা হচ্ছে গায়ানা, কারণ গায়ানাকে ব্রিটিশরা বা ইংরেজরা শাসন করেছিল, ওই যে একটু আগে শিখাইলাম। আচ্ছা এবার দেখো দক্ষিণ আমেরিকার একমাত্র ডাচ ভাষাভাষী রাষ্ট্র কোনটা? সুরিনাম, কারণ সুরিনামকে নেদারল্যান্ড শাসন করেছে। নেদারল্যান্ড শাসন করায় সুরিনামের ভাষা হয়ে গেছে ডাচ, কারণ নেদারল্যান্ডসের ভাষা ডাচ। যেহেতু নেদারল্যান্ডস এখানে সুরিনামকে শাসন করেছে, সুরিনামের ভাষা এখানে কি? ডাচ। ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা? হলো আলহামদুলিল্লাহ। 8টা প্রশ্নই কার কার হয়েছে বলো? 8টা প্রশ্নই কার কার হয়ে গেল? একদম। তাহলে আমাদের এইটা হলো একটা প্রাথমিক একটি ক্লাস ছিল। দেখো তো ভাইয়া, পড়া কি বোঝা যায়? দেখো পড়া কি বোঝা যায়? যদি তোমরা নিজেরা পড়তা, অনেক কষ্ট করতা, অনেক সময় লাগতো, ঘন্টার পর ঘন্টা লাগতো এগুলো মুখস্থ করতে, ভাষা মুখস্থ করতা না বুঝে। ঠিক আছে, ব্রাজিল পর্তুগিজ, আর্জেন্টিনা পেসো এরকম মুখস্থ করে কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে না। মুদ্রা মুখস্থ করতে, দেখো মুদ্রার টেকনিক দিয়ে দিলাম, ভাষার টেকনিক দিলাম, উপনিবেশের টেকনিক দিলাম, তো এগুলো হচ্ছে অভিজ্ঞতা। দেখো অল্প একটু সময়ে দক্ষিণ আমেরিকার রাজধানী, মুদ্রা, ভাষা, উপনিবেশ, রাষ্ট্র, চিত্র, রাজধানী দেখো একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। তো আমরা যদি নিজেরা পড়ি তো একদম পুরো আমাদের এগুলো এলোমেলো হয়ে যাবে, আমাদের সময় চলে যাবে। আমরা এগুলো পড়তে গেলে আমাদের বাংলা ইংরেজি পড়া হবে না। তো কাজেই তোমরা যারা দুশ্চিন্তায় আছো সাধারণ জ্ঞান নিয়ে, যারা একদম সাধারণ জ্ঞান নিয়ে বাংলা ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য বলছি যে তোমরা একদম সময় নষ্ট না করে, একবারে সময় নষ্ট না করে আমাদের যে প্রি অ্যাডমিশন ব্যাচে যে আমাদের হচ্ছে ভর্তি চলছে এডুকেশনে, প্রি অ্যাডমিশন অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষার সাথে একদম এর সঙ্গে আমাদের অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। 2026 সালে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে।
তো এই ব্যাচে ভর্তি অলরেডি অনেকে হয়েছে, এখানে অলরেডি অনেকে ভর্তি হয়েছ, দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচে। তোমরা যারা আছো দ্রুত ভর্তি, যত দ্রুত সম্ভব ভর্তি হও, কারণ আমরা কিন্তু এই ক্লাস শুরু করছি এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমাদের তোমার ওরিয়েন্টেশন ক্লাস আমাদের হচ্ছে হয়তো রবিবারে অনুষ্ঠিত হবে, এই রবিবারে, সামনের রবিবারে। এরপর পুরো দমে তোমাদের এইচএসসির পাশাপাশি, যাতে তোমরা এইচএসসি পরীক্ষা জিপিএ 5 পাও, পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি যেন একদম অ্যাকুরেট হয়, যাতে পরে হাই হুতাশ করতে না হয়, পরে যেন চোখে সরিষার ফুল না দেখো, তোমার স্বপ্ন যেন ভঙ্গ না হয়, তোমার ভবিষ্যৎ যেন ধ্বংস না হয়, সেজন্য বুদ্ধিমানের কাজ হবে এখনই এইচএসসির পাশাপাশি এইচএসসির সিলেবাসের সঙ্গে মিলিয়ে এডুকেশনের সাথে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যাওয়া এবং আমাদের সঙ্গে একই সঙ্গে দুইটা প্রিপারেশন নেওয়া। তোমার এইচএসসি যেন A+ আসে সেজন্য আমরা যথেষ্ট চেষ্টা করব, পাশাপাশি অ্যাডমিশনের সিলেবাস কভার হয়ে যাবে এইভাবে। তো একদম দেরি না করি আমরা ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে পড়ে ফেলবো। আর অনেকেই শাহিনজিকে বইয়ের কথা বলেছো, যে এই যে বইটা তোমরা এডুকেশন পেজে নক দিয়ে অথবা তোমাদের একটা নাম্বার দিচ্ছি আমরা, যারা এই বইটি নতুন সংখ্যাও বের হবে, যারা আগের সংখ্যা নিয়ে আপাতত পড়তে চাও তারা এই বইটা পড়তে পারো, তবে নতুন সংখ্যা বের হচ্ছে, অনেক বড় করে বের হচ্ছে। যারা পুরাতন বলতে যারা এখন থেকেই মোটামুটি একটু প্র্যাকটিস করতে চাও তারা এই বইটা এডুকেশনের পেজে নক দিয়ে, অথবা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে একটু নক দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিও। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের অফিসের, তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা এখান থেকে নিতে পারো, বইটি প্রি অর্ডার মানে অর্ডার করতে পারো, প্রি অর্ডার করতে পারো। এই শাহিনজিকে বইটি নিতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করবা 019874744 আর কি 7446460। এই নাম্বারটির হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শাহিনজিকে বই চেয়ে টেক্সট করলে আমাদের টিম তোমাকে বই নেওয়ার প্রক্রিয়া এবং তোমার বাসায় যাতে বই দ্রুত পৌঁছায় যায় সেই ব্যবস্থা করে দেবে, প্রক্রিয়া বলে দেবে। ঠিক আছে? তো ভাইরা এই নাম্বারে অবশ্যই বই নিতে যোগাযোগ করো। যারা এখন বইটা নিয়ে প্র্যাকটিস করতে চাও করতে পারো, যারা মনে করো নতুন সংখ্যা নিবা নতুন সংখ্যার জন্য প্রি অর্ডার করতে পারো, নতুন সংখ্যার জন্য প্রি অর্ডার করতে পারো। আবার হচ্ছে যদি মনে করো এখন বর্তমান যেটা চলমান আছে এটা নিবা, এটাও নিতে পারো। আর যারা পরেরটা নিবা মানে যেটা নতুন আসতেছে সেটার জন্য প্রি অর্ডার করতে পারো এই নাম্বারে। তো সবাইকে শুভকামনা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের পরিবারের জন্য দোয়া করে, এই পবিত্র মাসে তোমাদের স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করো, এডুকেশনের পাশে থেকো। এডুকেশন তোমাদের সর্বশেষ পর্যন্ত পাশে আছে, তোমাদের ভবিষ্যৎ নিশ্চিতকরণে এডুকেশন বড় একটু অংশীদার হতে চায়। তোমরা সেই সুযোগ আমাদের দিও, ইনশাল্লাহ আমরা তোমাদের সর্বোচ্চ ভালো কিছু করতে সবসময় বদ্ধপরিকর। তো প্রতিশ্রুতিবদ্ধ থাকবো, সবাই চোখ বন্ধ করে এলোমেলো না হয়ে, অনেকে দুশ্চিন্তায় থাকে কোথায় ভর্তি হব, একদম চোখ বন্ধ করে এডুকেশনে ভর্তি হও। ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের বেস্ট মেন্টর পাবে, তোমাদের তারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে স্বপ্ন পূরণ করতে ইনশাল্লাহ সহায়তা করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আর যারা আমাদের এখানে ভর্তি হয়েছে তাদের সাথে রেগুলার দেখা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে রেগুলার টপিক নিয়ে। ওকে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।